একা এই সংসারের কাজগুলো করতে করতে সত্যি আমি হাঁপিয়ে গিয়েছি, আর শরীরটা চলে না। তো কালকে দেখো ঝাড়াঝাড়ি করে নিয়েছি, আজকে যা অবস্থা হয়েছে বাসনপত্রগুলোর মানে আর দেখা যাচ্ছে না। ঘর ঝাড়ু দেওয়ার যত নোংরাগুলো ছিল সেই বাসনগুলো পড়ে গিয়েছে। আর এই বাসনগুলো কিন্তু আমরা ফাস্টফুডের দোকান করেছিলাম, আর দোকানের যে বাসনগুলো ছিল ওই বাসনগুলি বেশিরভাগ এখানে। অন্যের বাড়ির বউরা খুব ভালো, কিন্তু নিজের বাড়ির বউরা হচ্ছে খুব খারাপ। নিজের বাড়ির বউরা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, কিন্তু অন্যের বাড়ির বউরা শ্বশুর শাশুড়িদের কত সম্মান করে, কত আদর যত্ন করে। মানে এটাই কিন্তু প্রত্যেকটা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িদের ধারণা। কথাই আছে না, নিজের জিনিস যতই ভালো হোক না কেন সেটা ব্যবহার করতে করতে আর ভালো লাগে না। তেমনই এই যে আমি একা ঘর দুয়ারগুলো পরিষ্কার করছি, আমার পাশে কিন্তু কেউ নেই। আমি সংসারের কাজ সামলে আবার ঘর দুয়ার পরিষ্কার করছি। ভাগ্যিস আমার বরটা আমার পাশে আছে, ওখান থেকে আমাকে সবসময় সাপোর্ট করে সব দিক দিয়ে। ও তখন জল তুলে দিচ্ছে আর এদিকে আমি পরিষ্কার করছি। আর একটা বাচ্চাকে নিয়ে এগুলো কাজ করা সত্যি খুব কষ্টকর হয়ে ওঠে। তো কেউ যদি না দেখে তাহলে তো আমার কোনো কিছুতে আটকাবে না। সব ভগবান তো সবার উপরে আছে, উনি তো সব দেখছে, তাই না? দেখো কালকে যে ঘরটা ঝাড়াঝাড়ি করেছিলাম, তো কালকে কিন্তু ঘর ঝাড়াঝাড়ি করার পর ঘরটা ধুইনি। বেলা শেষে যদি ঘর ধুই তাহলে ঘরটা একদম কাদা বাঁধা হয়ে যাবে, জলে জল। আর আমার ছেলে তো সবসময় ঘরটার মধ্যেই থাকে। আজকে দেখো সকালবেলা উঠেই আগে আমি ঘর দুয়ারের জিনিসগুলো বার করছি। আর এই যে বাসনপত্রগুলো এই ঘরেই ছিল, বাসনগুলো ঢাকা দেইনি, কারণ বাসনগুলো আগের থেকে নোংরা ছিল। তো ভেবেছি একেবারে বেশি করে নোংরাগুলো পড়ার পর একেবারে ঝাড়ু দিয়ে মানে একেবারে ঝাড়াঝাড়ি করে নিয়ে তারপরে বাসনগুলো মেজে ঘষে উপরে উঠে রাখবো। আর দেখো এর মধ্যে চলে আসলো বৃষ্টি। মানে অর্ধেক ঘর ঝাড়াঝাড়ি করানোর পর আমি এখন জামা কাপড়গুলো তুলে রাখছি। আকাশটা যে এতটাই খারাপ করছে না, মানে 2 সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এই ভালো, কিন্তু রোদ বলতে খুব কম, বৃষ্টির প্রভাবটা বেশি। আর এদিকে দেখো ঝাড়াঝাড়ি বলতে কি সব কিছুই আমার মোছামুছি কমপ্লিট। টেবিল মানে দুর্গাপুজো মানেই হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করা। প্রত্যেকটি বাঙালি ঘরে ঘরে দুর্গাপুজো মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর। তো দেখো এখন ঘর দুটা পরিষ্কার করে নিয়ে এই যে দেখো এগুলো কিন্তু সবগুলো ব্লাউজ পিস। আমি কিন্তু সেলাইয়ের কাজ করছিলাম, অনেক মানুষের ব্লাউজও বানিয়ে দিয়েছিলাম। তো এখন আমি করি না, আমার ছেলের জন্য মেশিনের সুচ পর্যন্ত খোলা আছে, কারণ আমার ছেলে না মেশিনের সুচে গিয়ে হাত ডুবিয়ে দিয়েছে। আর আমার ছেলের একদম হাত মানে ফুটো হয়ে গিয়েছে। এখন তো আমার কাজও বন্ধ, আমি কাজ করলে আমার বড় জায়গার ঘর থেকে আমি সেলাই করে নিজে গিয়ে নিয়ে আসি। এগুলো ব্লাউজ পিস, এই ব্লাউজ পিসগুলো দিয়ে আমি ব্লাউজ বানাবো। প্রত্যেকটি মানে আমারও আছে আবার অন্য মানুষেরও আছে। তো সময় মতন দিতে পারিনি, এখন তারা অনেক দিন হয়ে গিয়েছে, খবরও করে না। তাই ধুয়ে ফেলে দিয়ে কী করব, ধুয়ে আমি মেলে দিয়েছি। এগুলো একটা সময় হয়তো কাজে লাগাবো এই জিনিসগুলোই। আর এখন দেখো শাক ধুতে আসলাম, স্নান টান করে নিয়ে বরকে কিছু একটা খাবার দিয়ে এখন কিন্তু শাকটা বর বেঁচে দিয়েছে, সেটা ধুয়ে নিয়ে এখন রান্না বসাবো। এই যে ধোয়াধুয়ি ঝাড়াঝাড়ি করলে না কাজের 12টা বেজে যায়। আর সকালবেলা করেছিলাম আজকে সুজি রান্না, তো সুজিটা এর জন্য আমি কড়াইটা আর বাটি টাটিগুলো মেজে নিচ্ছি। কারণ বাসনপত্র যদি সাথে সাথে মাজা হয় না, কাজ খুব হালকা হয় আর সব কিছু তাড়াতাড়ি এগোয়। আর সারাদিনই আজকে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি একদমই মাথায় লাগানো যাবে না। এমনিতে ভাদ্র মাসের বৃষ্টি কথাই আছে, ভাদ্র মাসের বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে জ্বর তো অনিবার্য আসবেই। তো দেখো নাইটিটা মাথায় আমি দিয়ে নিয়ে কাজ করছি। আর কতবার প্লাস্টিক মাথায় দিব বলো তো, সবসময় তো প্লাস্টিক মাথা দিয়ে কাজ করি। আজকে একটু শাকের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। বর শাক ভালোবাসে, আমিও ভালোবাসি, এর জন্য আগের দিনে শাক নিয়ে এসেছে। তো শাক পাতা থাকলে না সেই রান্নার চিন্তাটা থাকে না, একটা শাক ভাজা করো, আলু ভাজা করো, ডাল করো, হয়ে যায়। আমার ছেলে তো এমনিতে ডাল ছাড়া ভাত খেতে চায় না, আর আমি প্রত্যেক দিনই ওর জন্য ডালটা করি। হয়তো কোনো দিন মানে মন চাইলো না, অন্য একটা ওর খাবার পছন্দের থাকলো সেই দিনকে করি না। আর এখন দেখো করছি আমি শিলনোড়ার মধ্যে হচ্ছে শুটকি মাছের চাটনি, আমার বরের খুব পছন্দ। আমি আজকে কিন্তু ডাল, আলু ভাজা, শাক ভাজা করে নিয়েছি। এরপরও আমার বর বলছে শুটকি মাছের চাটনি করো ঝাল দিয়ে। তো আমি না বেশি ঝাল এখন খেতে পারি না কেন জানি, তাই আমি অল্প ঝাল দিয়েছি, মানে আমার পরিমাণ মতো। কিন্তু আমার বর খুব ঝাল খায়। দেখো ভাত দিয়ে দিয়েছি বরকে, আলু ভাজা, শাক ভাজা, শুটকি মাছের চাটনি আর ডাল। আমার বরের সব থেকে পছন্দ হচ্ছে মাংস, মাছ একদমই খেতে চায় না, আর শুটকি মাছ। তো এই দুটো হলে কিন্তু বরের একটু খাওয়াটা শান্তি হয়, ও অন্য কিছু দিয়ে না খেতে চায় না। আমরা তো পরের দিনকার ভিডিও দেখো। আজকে মুষলধারে বৃষ্টি, সকালবেলা সে আজকে ভোর ভোর ঘুম থেকে উঠেছি বাড়ির সবাই, কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর বর তো সকালে উঠেই আমার যাদের ঘরে পুজো হয়েছে সেখানেও অঞ্জলি দিয়ে কিন্তু গাড়ি মানে আমাদের যে অটোটা ছিল সেই অটোটাকে শুদ্ধ করে নিয়েছে। তারপরে আমি বেলা একটু যখন কাজবাজগুলো সেরে নিয়ে স্নান টান করে আমি আবার পুজো দিয়েছি। প্রত্যেকবারে এটাই করি, প্রত্যেকবার তো ব্রাহ্মণ দিয়ে হয় না, কোনোবার এমন হয় যে আমি পুজো মানে ঘরে পুজো দেওয়ার পর এসে গাড়িকে শুদ্ধ করে আমরা নিজেই দেই। ওই প্লাস্টিক দিয়েছি, এরপরও ছেলে
ছাতা নিয়ে কাজ করছি। আজকে আগে ভিজলে হবে না, আজকেও তো একটু ঘর দোরগুলো মোছামুছি করতে হবে, তো এই জন্যই আগে আজকে ভিজলে হবে না। বাইরে দেখো এত বৃষ্টি, ওর সকাল সকাল অঞ্জলি দেওয়া হয়ে গেল, পূজা হয়ে গেল। এখন দেখো গাড়ির মধ্যে আলুর কাপড় বেঁধে নিল। আর এখন এই মালা টালাগুলো দিয়ে এখন গাড়িটা সাজাবে। গাড়ি শুদ্ধ হয়ে গেছে। আর বৃষ্টি দেখো কি বৃষ্টি আসলো। স্নান করে নিয়ে দেখো এসে আমরা এখন গাড়িকে পুজো করেছি, আমিও করেছি, আমার বড় যাও করছে। তো বড় যা দুটো গাড়ি, তো সেই গাড়িগুলি করে পুজো দিল, সবাই মিলে দিলাম। তো এমনই করি জানো, বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলে কিন্তু আমরা সবাই মিলেমিশে একসাথেই করি। আর একসাথে মিলেমিশে কাজ করার মতন আনন্দ কিছু নেই। সবাই মিলেমিশে কাজটাকে ভাগ করে নেওয়া করা সত্যি কত তাড়াতাড়ি এগিয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। আর মিলেমিশে কাজ করলে কিন্তু একটা অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। তো পুজো দিয়ে এসে দেখো এখানে ফল নিয়ে এসেছি, প্রসাদ। ও খাচ্ছে, কি খাচ্ছে তুমি? ছানা দিয়ে মুড়ি, আর এখানে চা দিয়েছি। আর এখানে দেখো কতগুলো প্রসাদ, ঠাকুরের প্রসাদ। ও খায় না, ছেলেও খায় না, এই প্রসাদগুলো এখন আমার খেতে হবে। আমিও তো পছন্দ করি না ফল প্রসাদ, খালি পেটে ফল তো আমি একটু লাড্ডুটা খাবো, যেগুলো আমি ভালোবাসি সেগুলো খেয়ে। আমাদের খিদে পেলে আমরা সত্যি যখন হাতের সামনে যেটা পাই সেটাই কিন্তু ভালোবাসি। তো সকাল থেকে উপোস ছিলাম, তো সেই খিদে পেয়েছি, দেখো আজকে ফল খাচ্ছি। আমি কিন্তু এমনিতেই ফল খেতে একদমই ভালোবাসি না, ফল মিষ্টি আমি ঘরের মধ্যে যদি পচে যাও এরপরও আমি খাই না। তো তারপরে দেখো ফলগুলো খেয়ে নিলাম। তো তার সাথে কিন্তু একটু বড়ও আমাকে সাহায্য করেছে, ও খেয়েছে, একা এতগুলো প্রসাদ আমি খাইনি। এদিকে ভাত হয়েছে, ভাতটা উপর করে নিয়ে এদিকে রান্না বসাবো। আজকে ডাল, বেগুন ভাজা, সোয়াবিনের তরকারি। নিরামিষে রান্না হবে। তো নিরামিষ রান্না হলে না সত্যি মানে চিন্তা হয়, আমার ছেলে খেতে চায় না। আর মুগ ডালগুলো এমনিতেই গ্যাস। ভেবেছিলাম আজকে মাছের ডাল খাবো, কিন্তু ছেলের আবার সর্দি লেগেছে, তাই এই মুগ ডালে রান্না করেছি, বেগুন ভাজা, সোয়াবিনের তরকারি। ভোর 3টায় ঘুম থেকে উঠলেও তোমার সংসারের কাজ শেষ হবে না। দীপা কয়দিনে পরিষ্কার করবে এগুলো? দেখি কতদিনে হয়, যখন ফাঁকা সময় থাকবো তখন করে করব। 2টা ব্রাশ আনতে হবে গো, তাহলে আমিও করতে পারবো, তাই না? কালকে ব্লিচিং পাউডার দিলাম, ব্লিচিং পাউডার তো সব বৃষ্টি। তো দেখো বৃষ্টি তো হচ্ছে, তো বরাবর কালকে ব্লিচিং পাউডার নিয়ে এসে এখানে কিন্তু বারান্দাটা আমাদের দিয়েছে। তো দেখো রাত্রেবেলা বৃষ্টি হওয়ার পর সবগুলো ব্লিচিং পাউডার ধুয়ে গেছে। তো তাই নিয়ে আফসোস, সত্যি আফসোস করারই কথা। তো এখন দেখো বিকেলে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি এটা ঘষে নিচ্ছি, কারণ পুরো বারান্দা জুড়ে শ্যাওলা পড়েছে। আর এগুলো একদিনও হবে না, তাই আমি যখন যখন একটু ফাঁকা সময় থাকবো তখনই করে আমি এইগুলো তোলার চেষ্টা করব একা একা, মানে যতটুকু সময় পাই। দেখো তাই আমি এখন বিকেলের দিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন কিন্তু এই কাজে হাত দিয়েছি। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো ব্লগ। এটা